ধর্মীয় কোনো কাজ যে বিষয়ে আপনার ইলম নাই, যে বিষয়ে আপনার বুঝ নাই, এই বিষয়ে যদি মন্তব্য করেন 100% না জেনে কোনো মন্তব্য করা আপনার জন্য আমার জন্য বৈধ হবে না। যদি করেই বসেন ঈমান থেকে দূরে সরে যেতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্না সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তোমার যে বিষয়ে ইলম নাই, যে বিষয়ে বিদ্যা নাই, বুদ্ধি নাই, এই বিষয়ে কোনো মন্তব্য করবা না। চুপ থাকো, লা তাকফ, একবার চুপ থাকো। কেন? এই বিষয়ে তোমার কোনো ইলম নাই। তুমি শুনতেছো, ইউটিউবে শুনলে বা ইউটিউবে তুমি একটা ভিডিও দেখছো, অমুক আলেম এই করছে, অমুক হুজুর এই করছে, অমুক মাজার প্রিন্সিপাল এই করছে, অমুক খতিব এই করছে, এর কোনো দলিল আদিলাদি তোমার কাছে আছে? তুমি দেখছো সে হুজুরকে তুমি চেনো, তুমি সাথে সাথে এমন একটা কমেন্টস করে দিলা যে কমেন্টসের কারণে তোমার ঈমান নাই হয়ে গেছে, ঈমান নাই হয়ে গেছে, ঈমান একেবারে জিরো হয়ে গেছে। তুমি অপেক্ষা করো, একটু অপেক্ষা করো। যেহেতু তোমার ভিতরে ইলম নাই, তুমি শুনেছো, চুপ থাকো। পক্ষান্তরে শেষ কথা, একজন ব্যক্তি ধর্মীয় কোনো কাজকে, ধর্মীয় কোনো নিদর্শনকে, কোনো সিম্বলকে অপমানিত করে না, ছোট করে না, বরঞ্চ 100% ধর্মীয় বিষয়গুলি মানার চেষ্টা করে, মানেও বটে। তারপরেও শয়তান বজ্জাত যারা আছে তাকে সেই দোষে দোষারোপ করে যেই দোষে করে না। যেমন আপনারা এখানে নামাজ পড়তে আসলেন, আমাকে আপনাদের ভালো লাগে নাই, মসজিদের বাইরে যায় বললেন, ইমরান হুজুর কি কথাবার্তা কয়, উনি তো কোরআন মানে না, হাদিস মানে না, নাউজুবিল্লাহ বলেন। তা আমি কোরআন পড়ি, আমি কোরআন স্টাডি করি, আমি কোরআনে কথা বলি, আমি কোরআন মানি না, এটা আপনাকে কে বলছে? কে বললো আপনাকে? আমি মাদ্রাসায় পড়াই, হাদিস পড়াই, আমি বাচ্চাদেরকে হাদিস শিখাই, আপনি বাইরে যে বলেন ইমরান হুজুর হাদিস দেখে বিশ্বাস করে না, নাউজুবিল্লাহ বলেন। এখন আপনি এই কথাটা কেন বললেন? এই কথাটা বলছেন এই কারণে, আমাকে অপমানিত করার জন্য। এর চাইতে উত্তম রাস্তা আপনারা জানা নাই। ইংরেজিতে একটা কথা আছে, গিভ এ ব্যাড নেম বিফোর কিলিং দ্য ডগ। একটা কুকুরকে শুধু শুধু মারা যায় না, একটা কুকুরকে সর্বপ্রথম অপবাদ দিতে হয়, তারপর তাকে মারতে হয়। কুকুর আপনার কাছে আসছে, এখন কুকুরটারে আপনার পছন্দ হচ্ছে না, কুকুরটাকে এখান থেকে তাড়িয়ে দেওয়া দরকার। আপনি বলবেন ঠিক দুপুর সময় এখানে কি, তাই বলে মার দিলেন। অথবা বললেন যে তোর গায়ের রং কালো কেন, তাই বলে দিলেন একটা পিটান। আচ্ছা দুপুর না সকাল, এটা কি ওর দোষ? এখন ওর গায়ের রং যে কালো, এটা কি ওর দোষ? ওকে মারতে হবে আপনার, ওকে আপনার অপমান করতে হবে, ওকে আপনার এখান থেকে তাড়াইতে হবে, এটা হচ্ছে আপনার উদ্দেশ্য। এই কারণে আপনার ওকে একটা জিনিস বলার দরকার, তাই বলে দিবেন, এছাড়া আর কিছু না।